রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচ, যেখানে বয়স ও পেশার ভেদাভেদ ভুলে মাঠে নেমেছিলেন নানা শ্রেণী পেশার খেলোয়াড়রা। আনন্দঘন পরিবেশে জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করলেন দর্শকরাও। ফুটবল তো আমরা সবাই পছন্দ করি, যে যে পেশায় থাকি ফুটবল তো সবার প্রিয় আর কি। তো আমরাও এখনও শখ করে ফুটবল মানে নামি, ফুটবল ভালো লাগে। তো এই যে সবার সাথে খেলতে নামা, আবার যে সবাই মিলে খেলা দেখা, এটার ভিতরে আনন্দ আছে, এই আনন্দের জন্যই নামি মূলত। এই বয়সে খেলা স্বাভাবিকই, কারণ যারা খেলতেছে আমার মনে চাইলেও আমাদের স্থানীয় যে ছোট ভাইরা আছে ওরা আমার অনুরোধ করলো যে আপনি ফর্ম কেনেন তা খেলে, আর এলাকার খেলা আমার ডাক্তার সাহেবের টিমে, এই জন্য আমি আসলে মূলত এই করাই। শনিবার 13 সেপ্টেম্বর বিকেলে পাটবাড়িয়ার আলহাজ আমিনা খাতুন বিদ্যাপীঠ মাঠে পাটবাড়িয়া প্রত্যয় সংসদ আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় পাংশা উপজেলার রাইফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ফুটবল একাদশ ও সানরাই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশ হাটমোড় ফুটবল একাদশ। খেলা গোলশূন্য অবস্থায় শেষ হলে তা গড়ায় টাই ব্রেকারে। টানটান উত্তেজনাপূর্ণ টাই ব্রেকারে জয় ছিনিয়ে নেয় ডাক্তার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন রাইফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ফুটবল একাদশ। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তুতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্নু, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জামাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনেকদিন পর গ্রামীণ পরিবেশে এমন একটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে পেরে খেলোয়াড়রা যেমন আনন্দিত, তেমনি দর্শকদের মাঝেও দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস। দীর্ঘ বছর ধরে খেলাধুলার বাইরে ছিল, এখানে অনেকদিন ধরে খেলাধুলা ছিল না, যার ফলে আমাদের এলাকার ছেলেপেলে অন্যদিকে ধাবিত হচ্ছিল। তা আমার কাছে মনে হচ্ছিল যদি একটা খেলার ছোটোখাটো খেলার আয়োজন করা হয় তাহলে পোলাপান বা এলাকার লোকজন মাঠমুখী হবে। তো খেলাধুলার অনেক উপকার আমরা জানি, যেহেতু আমি একজন ডক্টর, আমি জানি খেলাধুলা করলে আপনার শরীর ভালো থাকে, খেলাধুলা করলে আপনার স্ট্রোকের ঝুঁকি কমে, হার্টের অসুখের কমে যায় এবং ডায়াবেটিস কমে যায় সহ আরও অনেক অসুখ আছে যেগুলো এই খেলাধুলার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা এই জুলাই বিপ্লবের পরে সমগ্র বাংলাদেশের ন্যায় কালুখালীতেও আমরা খেলাধুলা, নৌকা বাইচ সহ সমস্ত ধরনের উপকরণ দিয়ে আমাদের স্পোর্টস এর জন্যে আমরা অনেক কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এই খেলাধুলা এবং অন্যান্য সমস্ত বিষয়ের উপকরণ আমরা দিয়ে এই অঞ্চলে, এই কালুখালী অঞ্চলে একটা ভালো ফুটবল টিম, একটা ভালো ক্রিকেট টিম আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। গত এক বছরে বেশ কিছু খেলা কালুখালী উপজেলার বিভিন্ন মাঠে ফুটবল খেলা এবং নৌকাবাজ অন্য খেলাধুলা অনেক ছড়িয়ে গেছে। ভবিষ্যতে আরও যাবে, আরও আমরা এর জন্য চেষ্টা করব, আমাদের দলের পক্ষ থেকেও চেষ্টা করব যাতে আগামীতে খেলাধুলা আরও প্রসারিত হয়, মানুষ উপভোগ করতে পারে, মাদক মুক্ত সমাজ হইতে পারে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি মাদকের নেশা ছাড়িয়ে খেলাধুলার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই খেলাধুলা যারা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ এবং যারা খেলা দেখতে আসছে সমস্ত দর্শককে ধন্যবাদ জানিয়ে। আসলে বিগত 17 বছর তো আমাদের কোনো সুযোগ ছিল না এই ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক মনা, এই যে নৌকাবাইজ বিভিন্ন টাইপের যে সাংস্কৃতিক জনগণের মনের যে খোরাকটা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাধুলাগুলো, এগুলো আমাদের আয়োজন করার সুযোগ ছিল না। ইনশাল্লাহ 5 তারিখের পরে একটা লেভেল ফিল হয়েছে। আল্লাহ যদি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার যদি আমরা গঠন করতে পারি, গ্রামগঞ্জে এই খেলাগুলো যে পরিমাণ হচ্ছে এর থেকে আরও 3 গুণ ছড়িয়ে দেবো এই আশা রাখি। খেলাধুলা বলতে যেটা বুঝি যে ফুটবল, সেই ফুটবলের জনপ্রিয়তা আপনারা দেখেছেন এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে। ঠিক আমরা আমাদের যে জেলা লেভেল এবং আমাদের উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, আপনারা কালুখালীর প্রেক্ষাপট দেখেছেন যে কালুখালী উপজেলা প্রত্যেকটা অঞ্চলে ফুটবল হচ্ছে, ফুটবল হবে এবং এই ফুটবলের পাশে আমাদের দলীয় নেতৃবৃন্দ ছিল
এবং আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে বলতে চাই যাতে কোনো ছেলেপেলে মাদকে যাতে আসক্ত না হয়, এরকম আমরা যেভাবে খেলার আয়োজন করেছি সারা বাংলাদেশে যেন এইভাবে খেলার আয়োজন করে, যাতে মাদক থেকে সবাই খেলার প্রতি আকর্ষিত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। খেলার মাঝে কিন্তু একটা উত্তেজনা চলে এসেছে, টাইব্রেকারে হয়েছেও দর্শকরা একটা আনন্দ পাচ্ছে, আর হাজার হাজার মোবাইল ফোন এখানে সাক্ষী থেকে গেল এই খেলার টাইব্রেকারে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।